আর না মেরামত করার মতো একটা ক্ষমতা নাই। আপনার ছেলের কি অবস্থা এখন? দুটো হাত নাই। দুই হাত নাই। না। ছেলে কি করতো আগে? আগে রাজমিস্ত্রি কাম করতো, কারেন্টে ধরি দুটো হাত কেটে আলা দিছে, দুটো হাতে এই যে পর্যন্ত কাড়ি আলা দিছে। এখন হে ভাতও খাইতে পারে না, খাবাই দেওয়ার লাগে। তার ছেলে মেয়ে কয়জন? একজন বউ মারা গেছে। বউ নাই? না। বিয়েও করে নাই আর? না। বাপের আপনি কাইন্দেন না, কাইন্দেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা এই মুহূর্তে আছি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ গাবতলা গ্রামে, যেই গ্রামটি একেবারে ভারতের ত্রিপুরা যে বর্ডার, সেই বর্ডার ঘেঁষে। আপনারা জানেন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীবাসী। আর এই ক্ষতিগ্রস্ত, এটা এমন ক্ষয়ক্ষতি যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। বন্যা এখন নেই, তবে বন্যা রেখে গেছে তার ক্ষত। আর সেই ক্ষতই ক্ষত বিক্ষত হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ। বন্যার সময় মানুষ ত্রাণ দিয়েছে, সাহায্যের জন্য এগিয়ে এসেছে। বন্যা চলে গেছে, ত্রাণ বা মানবতার সেই ফেরিওয়ালারা তারাও ফিরে গেছেন আপন নিরে। বর্তমানে এই অসহায় মানুষগুলো দিন কাটাচ্ছে অর্ধাহারে, অনাহারে। বন্যায় বিধ্বস্ত হয়েছে সেই বসতিও। আজকে এমনই একটি বসতি দেখাবো আপনাদেরকে। এই ঘরটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এটার চাল একবারে হেলে গেছে। এই হচ্ছে ঘরের অবস্থা, এবং ভেতরে যে কত বিধ্বস্ত হয়েছে অন্ধকারের কারণে সবকিছু দেখাতে পারছি না। ওই পাশে ওয়াল ছিল, ওই পাশেরটা পুরোপুরি দেবে গেছে। একদম নিরাপত্তাহীন অবস্থায় এই ঘরটি আছে, এবং এটার পাশে যে একটি পাকঘর ছিল বা ছোট ঘর, সেই ঘরের কি অবস্থা সেটা আসলে আপনারা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। একটু দেখাতে পারেন কি অবস্থা এই ঘরটির অবস্থা। অনেকেই বন্যার্তদের সহায়তা করেছেন, ক্ষতিগ্রস্তের পাশেও দাঁড়াতে চাচ্ছেন। তবে কিছু কিছু এলাকা রয়েছে একেবারে লোকালয়ে, যেখানে হয়তোবা সঠিক সোর্স না থাকার কারণে অনেকেই আসছেন না। আমরা চাই এই ঘরগুলো মেরামত হোক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমেনা ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসাবে আজকে আমরা এসেছি ক্ষতিগ্রস্ত এই ঘরটি দেখার জন্য। এই ঘরটি বা যারা বর্তমানে আছেন তারা কোথায় বসবাস করছেন, কি অবস্থায় আছেন, আমরা জানবো এক মায়ের কাছ থেকে। কেউ কি আপনার এই ঘর বানাই দিব কিছু বলছে? আচ্ছা, কি অবস্থা তো বর্তমানে আছেন, আপনাদের কি কি সহযোগিতা দরকার, বা এই ঘরটা সুন্দর করে মেরামত করা প্রয়োজন কিনা পরে প্রয়োজন আনারা যদি করে নারী করলে, আর না মেরামত করার মতো একটা ক্ষমতা নাই। যদি করেন দয়া করি করলে হাম, আর না করলে আর করলে হাম। আপনাদের এখন সংসার চলতেছে কিভাবে? সংসার কিভাবে চলছে? সংসার মানুষদের ফুতে আনের খাইয়ে। আপনার ছেলের কি অবস্থা এখন? দুটো হাত নাই। দুই হাত নাই। ছেলে নাই। কি করতো আগে? আগে রাজমিস্ত্রি কাম করতো, কারেন্টে ধরি দুটো হাত কেটে আলা দিছে, দুটো হাতে এই যে পর্যন্ত কাড়ি আলা দিছে, হারাই দিছে নি করে দেখছেন তো, হালাই দিছে। এখন হে ভাতও খাইতে পারে না, খাবাই দেওয়ার লাগে। তার ছেলে মেয়ে কয়জন? একজন বউ মারা গেছে। বউ নাই? না। বিয়েও করে নাই আর? না। বাচ্চাটা কোনটা? বাচ্চা বাপের আপনি কাইন্দেন না, কাইন্দেন না। ইনশাআল্লাহ আমেনা ফাউন্ডেশন একটা বড় আন্তর্জাতিক পর্যায়ের ফাউন্ডেশন। আমরা আসলে অনেকবারই পরিদর্শনে যাই। আসলে ওনার এই করুণ গল্পটা উম, আসলে বলার ভাষা নেই আমাদেরও। ওনার একমাত্র সন্তান দুইটা হাত হারিয়েছে, তার বিবি মারা গেছে, একটি ছোট বাচ্চা আছে। যেই সময়ে সন্তান মাকে দেখাশোনা করার কথা, সেই সময়ে সেই সন্তানকে ভাত খাওয়াই দিচ্ছে এই অসহায় মা। আয় রোজগারের পথ বন্ধ, বসবাস করার জায়গাটাও আজকে এই অবস্থা। আমেনা ফাউন্ডেশনের কর্ণধার যারা আছেন তাদের কাছে আজকে আমি মাঠ পর্যায়ে এসে বিনীত রিকোয়েস্ট করব এই মার এই ঘরটাকে পুনরায় মেরামত করে দেওয়ার জন্য। যদি এই ঘরটি মেরামত করে দেওয়া যায়,
আমার মনে হয় শান্তিতে উনি একটু ঘুমাতে পারবে। আমেনা ফাউন্ডেশনের কাছে আমি আরো একটি রিকোয়েস্ট করব, ঘর মেরামত করার পাশাপাশি ওনাকে প্রতি মাসে একটা ভরণ পোষণের ব্যবস্থা, চাল ডালটা দিলে চলবো তো না? মাসিক মাসিক প্রতি মাসে মাসে। তো আমার সাথে আমেনা ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর তিনিও আছেন, তার সাথে আমরা কথা বলবো। তার আগে আমরা কথা বলতে চাই, আমরা ওনার ছেলে যে আছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, সে একটু বাইরে আছে বর্তমানে। আমরা যেই দুইজনের মাধ্যমে যারা এই এলাকায় আলেম, পাশাপাশি নিজেদেরকে উজাড় করে দিয়েছেন মানবতার কল্যাণে, একটু আসেন, একটু বলেন। আমরা এই ভাইয়ের মাধ্যমে, আপনার নামটা বলেন। আমার নাম রশিদ আহমদ। আমি আসলে ফুলগাজীর সন্তান। তো আমি আমার বন্ধুবররা ওনারা আমেনা ফাউন্ডেশন থেকে আসছেন, ওনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এখানে অত্র এলাকার যারা একবারে বিধ্বস্ত অবস্থায় আছে, যাদের ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত আছে, আমরা কি কয় যে সকলের ইনশাল্লাহ ওনাদেরকে দিয়ে প্রদর্শন করাবো। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, ওনারা যদি সদয় হয়, ইনশাল্লাহ ওনাদের মাধ্যমে একটা আবাসনের ব্যবস্থা হবে। আমরা একটুকু কামনা করছি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি মুফতি সাব্বির আহমদ, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক। আমি অত্র এলাকা বন্যার সময় কিছু খেদমত করার চেষ্টা করছি। এই বাড়িতেও কয়েক দফা আসছি। রাজন যার হাত, দুই হাতটাই কেটে গেছে, ওনাকে কিছু আর্থিক সহায়তা করার চেষ্টা করছি, কিন্তু এটা দিয়ে তো কিছু হয় না, এর তো কিছুই নাই। হয়তো উপস্থিত কিছু সহযোগিতা করার সুযোগ হয়েছে, এরপরে আর চলার মতো, তার রুজি রোজগারের মতো কোনো ব্যবস্থা নাই। তার স্ত্রীও নাই, একটা সন্তান আছে। আর এখানে যে ঘরটা দেখছেন এই ভাঙ্গা অবস্থায় আছে, এই ঘরের মধ্যে মূলত সে আর তার ভাই দুইজন একসাথে ছিল না, এই ঘরে দুইজন ছিল। আমি যা আগে আসছি যে ওই সময় জানছি আর কি, দুইজন একসাথে ছিল। তবে এক ভাই কর্ম করতে পারলেও আরেক ভাইয়ের কর্ম করার মতো কোনো ব্যবস্থা নাই। একসময় কর্ম করছে, এখন আর কর্ম করতে পারে না। আমি অনুরোধ করব এই ফাউন্ডেশনের নিকট, যদি এদেরকে ঘরের নির্মাণ করে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার এক ছেলের দুই হাত হারাইছে, হ্যাঁ, তা আমরা কি ছেলে না? ছেলে তা ছেলে আমাদের হাত আছে না? আছে না? আমাদের হাত থাকতে আপনার ছেলে কষ্ট হবে না ইনশাল্লাহ। যেটা কষ্ট ভোগ করতেছে তো ভোগ করতেছি, বাকি হাত তো আর আমরা জোড়া লাগাই দিতে পারবো না। বাকি হাত দিয়ে যে কর্ম করতো, যেটা আয় রোজগার করতো, করতো। ওইটা আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপনি আমাদের জন্য খাস করে দোয়া করবেন, মাকে আর আপনাদের এই এই ঘর আমরা মেরামতের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করুন, 10 বাবাইয়ে যদি ন চাইতো আর উত্তরে কনে চাইতো, আগেও 10 বাবাইয়ে চাইছে, অন 10 বাবাইয়ে চাই, অন আরো চাইবো। আর উত্তরে সৈন্য আর কি নাই, বউ নাই, ছেলে ওই যাবার নাই। হুতে ছেলেটার বয়স কত? 4 বছর এত আর ওর বউ মারা গেছে কয় বছর আগে? 2 বছর গিয়া তুই এরপর আর বিয়ে শাদী করে নাই। না। আমরা এখানে ওনা ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর, উনি নিজেই এখানে উপস্থিত হয়েছেন, জনাব শের আলী ভাই। আপনার মন্তব্য জানতে চাই, আপনি তো এই মায়ের কথা শুনলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের যে আমাদের ফেনীতে আসার উদ্দেশ্যটা হচ্ছে বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচিতে আমরা ফেনীর এবং নোয়াখালীর কয়েকটা অঞ্চলে পুনর্বাসনের কাজে উদ্দেশ্যে বের হয়েছি। তো আসলে আমি আজকে এমন একটা জায়গায় আসছি, এটা হচ্ছে ফুলগাজী গাবতলা গ্রামে। এই দক্ষিণী মায়ের গল্পটা আপনারা একটু আগে ওনার মুখ থেকে শুনেছেন। তো আসলে অনেক মর্মান্তিক, অনেক কষ্টকর। তো ওনার কথাগুলো শোনার পরে আমার মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার যে ঘরটা ছিল সেটা আজকে মানে এটার ভিতরে কিছুই নাই, নাই বললেই চলে। তো আমি নিজের চোখে দেখে, আসলে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না মানুষের এত দুরবস্থা, এত কঠিন ভাবে, এত চরমে জীবনযাপন তারা করছে। তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এসে পড়েছি, আলহামদুলিল্লাহ আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ এই ঘরটা ইনশাল্লাহ আমরা সামনে চেষ্টা করব, ট্রাই করব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই ঘরটার কাজ করার জন্য। এবং এই মায়ের, দুঃখিনী মায়ের আরেকটা অসুবিধা, সেটা হচ্ছে ওনার ছেলে যার 2 হাত নেই, তার জন্য আমরা একটা
খাবার সামগ্রীর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা সাহায্য কামনা করি, এবং আপনারা যারা গ্রামবাসী আছেন এবং যারা ভিডিওটি দেখবেন তাদের কাছে আমরা দোয়া কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদের এই কাজটিকে সহজ করে দেয় এবং খুব তাড়াতাড়ি যেন এই কাজটার শুরুর আমরা করতে পারি। আর দুঃখিনী মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সবসময় ভালো রাখে। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমেনা ফাউন্ডেশন যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখে। আপনার ছেলে মনে করবেন, আর আমেনা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ রাখবেন যারা আছেন ইনশাআল্লাহ। দোয়া তো হবল আল্লাহ, আল্লাহ 10 বাপেরে বাঁচক, 10 বাপের আল্লাহ কাবাইর আল্লাহ বরকত দিয়ে। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।